আমি কাজটা করি বা না করি, তোমার মনে তো সংশয় আছে। তুমি তো আমায় সন্দেহ করেছো। হ্যাঁ, আমি সন্দেহ করেছি, কিন্তু আমি নিশ্চিত হইনি। সন্দেহ যখন করতে পেরেছো তখন তখন ধরে নাও আমি করেছি। ঐতিহ্য, এটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় নয়। তুমি যদি এইভাবে কথা বলো তাহলে তাহলে ওরা তোমাকে আবার জেলে পুরে দেবে, তোমাকে আবার আদালতে যেতে হবে। আর এটা শাস্তি জানো তো, যাবজ্জীবন। তুমি আর কখনো এখান থেকে বেরোতে পারবে না ঐতিহ্য। বেরোতে চাই কে বললো? নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য তুমি লেখাপড়া শুরু করেছো, আমি খবর পেয়েছি। ভুল করেছি। ওসব আমাদের জন্য নয়। আমাদের জীবনটা এইভাবেই যাবার কথা, আর এইভাবেই যাবে। লোকজন আমাদের অসম্মান করবে, মারধর করবে, সন্দেহ করবে, অপমান করবে। আমাদের সাথে তো যা ইচ্ছে তাই করা যায়। ঐতিহ্য, তুমি শুধু মুখে একবার বলো যে তুমি কিচ্ছু করোনি। না, আমি বলবো না। আমি তো করেছি। কেন বলবো? আমি কি করেছো? কোথায় আমার মা? কি জানো তুমি? আমি তো তোমার মাকে মেরে ফেলেছি। আমি বিশ্বাস করি না। কিসের ভিত্তিতে বিশ্বাস করো? তোমাদের মতো লোকেদের তো আমাদের অবিশ্বাসী করার কথা। শোনো ঐতিহ্য, তর্ক করে কোনো লাভ নেই। আমি যা বলছি শুধু সেইটুকুর উত্তর দাও। একেতে মায়ের কোনো খোঁজ পাচ্ছি না, তার মধ্যে তোমার এই অবস্থা। আমি আর পাচ্ছি না সহ্য করতে। তুমি তোমার মায়ের খোঁজ করার চেষ্টা করো। এখন তোমার আমার কাছে আসাটা উচিত হয়নি। আমি সত্যিটা জানতে এসেছি। সত্যিটা এই যে আমি তোমার মাকে খুন করেছি। না, এটা আমি বিশ্বাস করি না। সেটা তোমার সমস্যা দিঠি, আমার নয়। আমার মাকে তুমি কেন খুন করবে? আমার মা তোমার কি করেছে? ওই যে তোমার আর আমার সম্পর্কে বাধা দিয়েছে। তুমি তো নিজেই আমার আর তোমার সম্পর্কে বাধা হয়ে দাঁড়িয়ে আছো। তুমি তো নিজে আমার মাকে বলেছো যাতে আমি আর না আসি। সেই নাটকটা তো আমাকে করতেই হয়েছে, তাই না? না হলে তোমার মা তো বিশ্বাস করতো না, ভাবতো আমি তোমাকে সত্যি পেতে চাই। তুমি এত কিছু প্ল্যান করে করতে পারো না, আমি তোমাকে জানি। তুমি আমাকে কতটুকু জানো দিঠি? কিচ্ছু জানো না। যে ছেলেটা তোমাকে পাচারকারীদের হাতে তুলে দিতে চেয়েছিল, তার পক্ষে কি তোমার মাকে খুন করাটা খুব কঠিন? এই কথাটা বলো না ঐতিহ্য, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমার অবস্থাটা একবার বুঝে দেখো। আমার মা আমাদের কাছে সব। আমার বাবাকে নিয়ে আমাদের পরিবারে অনেক সমস্যা আছে। আমার বাবার জীবনে অনেক জটিলতা আছে। আমার মা সেই সমস্ত কিছুর থেকে আমাদের আড়াল করে রেখেছিল। আমার ছোটদা ভাই পাগলের মতো করছে মায়ের জন্য। আমি কি করে বুঝবো? আমার ঘরে কি আর মা বোন আছে? এটা তুমি রাগ করে বলছো ঐতিহ্য। তুমি রাগ করে বলো না ঐতিহ্য। তুমি আমাকে একটুখানি কোঅপারেট করো। কোঅপারেট করে কি হবে দিঠি? যে অপমানটা আমার হয়েছে সেটা কি ফিরে আসবে? আমার বাড়িতে বারবার পুলিশ গিয়ে আমাকে তুলে নিয়ে আসছে। পাড়ার লোকেরা আমাদের এক ঘরে করেছে। এই হারানো সম্মানকে আমাদের পরিবারের আর কোনোদিনও ফিরে পাবে? এই যে আমাকে মারধর করা হলো, এই যা হয়ে গেল, সব কি আর কোনোদিনও ফিরে পাবো আমি? যে সম্মান আমার হারিয়েছে তা যখন আর কোনোদিনও ফিরে পাবো না, যখন অসম্মানই আমার নিয়তি, তখন তাই হোক। ঐতিহ্য, তুমি শুধু সত্যি কথাটা বলো। তুমি শুধু একবার বলো যে আমার মায়ের ব্যাপারে তুমি কোনোভাবে জড়িত নও। আমি কিছুতেই তা বলবো না। বলতে তোমাকে হবেই ঐতিহ্য, তোমাকে বলতে হবেই। বললাম তো, আমি এ কথা বলবো না। পুলিশ প্রমাণ খুঁজে বার করুক, জানাক আমি কিভাবে জড়িয়ে আছি। বললাম তো, পুলিশের কাছে নিশ্চয়ই কোনো খবর আছে। তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন? পুলিশকে গিয়ে জিজ্ঞেস করো। তারা তো বলছে যে তদন্তের স্বার্থে তারা আমাদের এখন কিচ্ছু জানাবে না। তাহলে অপেক্ষা করো,
আমাকে বারবার কেন জিজ্ঞেস করছো? এতেও তো তদন্তের স্বার্থে ক্ষতি হতে পারে। আজ না হয় তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু একদিন তো ভালোবেসেছিলে। তুমি আমার ক্রাইসিসটা একটুও বুঝবে না? তোমার কি একবারও মনে হচ্ছে না যে আমার মায়ের কোনো খবর পাচ্ছি না বলে আমার কতটা কষ্ট হচ্ছে? আমার মা বেঁচে আছে না মারা গেছে সেই খবরটুকু পর্যন্ত পাচ্ছি না আমরা। আমার মায়ের কোনো খবর পাচ্ছি না বলে আমাদের পুরো পরিবারের কি অবস্থা সেটা তুমি একটু বুঝবে না ঐতিহ্য? আচ্ছা, আর যদি কাকিমার কিছু একটা হতো, তুমি পারতে এতটা নিরুত্তাপ থাকতে? নাকি আমি পারতাম? আর শুধু আমার মায়ের এই দুর্যোগটা হয়েছে বলেই তুমি কোনো কথা বলবে না? আমি আবার কি বলবো? যে দুর্যোগ ঘটাবার কারণ সে আবার কি বলবে? আমি তো বলছি আমি করেছি। বিশ্বাস করা না করা সেটা তোমার ব্যাপার। তোমার আমাকে শাস্তি দেওয়া উচিত। তোমার সারা পৃথিবীকে জানিয়ে দেওয়া উচিত দিঠি যে তুমি কোন ছেলেকে ভালোবাসতে গেছিলে। এরপর নিশ্চয়ই ভালোবাসার আর কোনো ইচ্ছে আমার উপর তোমার থাকবে না। তুমি স্বীকার করবে না তাহলে? সত্যি কথা বলতে কি দিঠি, স্বীকার করতে গেলে আমাকে এটাই বলতে হবে যে তোমার মাকে আমি খুন করেছি। না। তাহলে এই চুপ করলাম, আর কোনো কথা বলবো না। জানি আমাকে সামনে পেলে তুমি এখন আঁচড়ে কামড়ে শেষ করে ফেলবে, সেটাই স্বাভাবিক। মাতৃহন্তাকে চোখের সামনে দেখে কেউ কখনো স্থির থাকতে পারে না। তুমিও পারছো না, তোমার কোনো অন্যায় নেই। তবে তোমার মায়ের খুনির জন্য যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা উচিত। যাও পুলিশকে গিয়ে বলো আমি নিজে স্বীকার করছি, আর কোর্টে গিয়েও স্বীকার করবো যে আমি এই কাজটা করেছি। কেন করলে এরকম কাজ? তুমি কেন করলে এরকম একটা কাজ? প্রথমে ভেবেছিলাম তোমার মায়ের জন্য আমাদের কোনোদিনই একসাথে হওয়া হবে না। তোমার মতন একজন মেয়ে এত লুক্রেটিভ একটা কাজ করো, তোমার ফ্যামিলির এত পয়সা আছে, একটা রেসপেক্ট আছে। আমার ইচ্ছা হয়েছিল চাঁদে হাত দেওয়ার। আমি ভেবেছিলাম তোমার সাথে থাকতে পারলে আমার কমফর্টের অভাব হবে না। তুমি আমায় খাওয়াবে, পড়াবে, আমার পরিবারেরও একটা ক্লাস তৈরি হবে। আমি তো নিজে থেকে তোমার কাছে আসতে চাইছিলাম, তাহলে এটার জন্য আমার মাকে সরিয়ে দিতে হলো কেন? আমি ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তোমার মা হয়তো কোনোদিন আমাকে কাছে ডেকে নেবেন না। তোমার মা হয়তো এই বিয়েটা কোনো দিন মানবে না। যেমন করেই হোক তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দেবে। আর এই ভয় থেকেই আমি সেদিন তোমার মাকে ফোন করেছিলাম। তোমার মায়ের সাথে আমার দেখা করার কথা ছিল। মানে? হ্যাঁ, তোমার মা আমার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, তাই অফিসের পরে আমি ওনার সাথে দেখা করতে গেছিলাম। কোথায় দেখা করেছিলে তুমি মায়ের সাথে? বাকিটা সব কোর্টে গিয়ে বলবো। আর সব কিছু যে বলতে হবে তারই বাকি মানে আছে? উকিলও কিছু কাজ করুক। তোমরা তো নিশ্চয়ই খুব বড় উকিল রাখবে, তারা প্রমাণ করুক। তারা শুধু শুধু টাকা নিয়ে যাবে আর আমার মুখ থেকেই সব কথা শুনবে, তা তো হতে পারে না। কেন এরকম করলে ঐতিহ্য? কেন এই কাজটা করলে? কেন এইসব কথা বলছো ঐতিহ্য? কেন কেন এইসব কথা বলছো তুমি? আমি বাড়ি গিয়ে এখন কি বলবো? আমার পাপার কাছে, আমার দাদাদের কাছে, আমার বৌদিদের কাছে আমি কি করে মুখ দেখাবো ঐতিহ্য? আমি কি করে মুখ দেখাবো? তোমাকে ভালোবেসে আমি এত বড় ভুল করেছি, এত বড় অন্যায় হয়েছে তোমাকে ভালোবাসাটা, তার এইভাবে গুণাগান দিতে হচ্ছে আমাকে? তুমি আমাকে মা হারা করলে ঐতিহ্য। আমি তোমার এত বড় ক্ষতি করেছিলাম। করে ফেলেছি যখন, তখন আর কি করবো বলো? কি করেছো তুমি আমার মাকে? বললাম তো, খুন করেছি। দেখো, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি ওনাকে আত্মরা করে রেখে দিতে পারতাম না, কারণ উনি তো জেনে গেছিলেন যে আমি ওখানে গেছি।
তখন তো উনি আমায় ধরিয়ে দিতেন। তাই তখনকার মতন বাঁচার জন্য আমি ওনাকে একবারে শেষ করে দিয়েছি। আমি বিশ্বাস করি না। সে তো তুমি আমাকে ভালোবাসো বলে। তুমি তোমার মায়ের খুনিকে ছেড়ে দিতে চাইছো। তোমার পরিবার কিন্তু তোমায় ক্ষমা করবে না। সারা পৃথিবীর মানুষ তোমার দিকে ঘেন্নার চোখে তাকাবে। ছি দিঠি, এটা উচিত নয়। আর আমি যে তোমাকে ভালোবেসে তোমাকে আমার কাছে রাখতে চেয়েছি তাও নয়। আমি তোমায় কোনো দিনই ভালোবাসিনি। এই তুমি একজন ডাক্তার, তুমি আমাদের সাথে থাকলে আমাদের অর্থের অভাব কমে যাবে, আমরা 4 বেলা পেট ভরে খেতে পাবো। তারপর ধরো একটু পরিচয় তৈরি হবে, লোকজন আমাদেরকে একটু সম্মান করবে। এইসব কারণের জন্যই তোমাকে আমার কাছে রাখতে চেয়েছি। তাহলে তুমি তোমার বৌদির বোনকে বিয়ে করবে বলেছিলে কেন? তুমি যদি আমাকেই রাখতে চেয়েছিলে? এসব না বললে তো তুমি বিশ্বাস করতে না। আমার উদ্দেশ্যটা ফাঁস হয়ে যেত। সব সাজানো দিঠি। তুমি এত বুদ্ধিমতী মেয়ে হয়ে ধরতে পারলে না? আমার চালাকির কাছে তুমি হেরে গেলে। আমার এটা ভাবতেই লজ্জা করছে। তাহলে তুমি এখন স্বীকার করছো কেন? স্বীকার না করলেও তো পারতে। আমার তো কোনো উপায় নেই। পুলিশ তো ধরেই ফেলেছে যে আমি কাজটা করেছি, শুধু তথ্য প্রমাণ জোগাড় করা বাকি। আমি সেই জন্যই হ্যাঁ না কিছুই বলি। জোগাড় করুক ওরা প্রমাণ। ঐতিহ্য, শেষবারের মতো একবার বলো, আর কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে না। জানি। শুধু একবার বলো, একবার।